সে যখন ঈমান আনয়ন করেনি, ঈমান আনয়ন করার আগেই রাসূলুল্লাহর খেদমতে যখন আসলেন, রাসূলুল্লাহ তখন তার নামটা দিলেন। তৎকালীন আরবের মানুষের শ্রেষ্ঠ খাবার হলো বকরির দুধ। যখন তাকে বকরির দুধ দেওয়া হলো, এমনি করে একটি নয়, দুটি নয়, চারটে পাটির দুধ সম্পূর্ণ থেকে ফেললো। পরবর্তীতে ওই ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে কোন মুসলমান বিসমিল্লাহ না বলে খেতে পারবে না, কোন মুসলমান আল্লাহর নাম না নিয়ে কখনোই খেতে পারে না। বান্দা যখন শিখে নিল যে খাদ্যদ্রব্য যখন খেতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে খেতে হয়, খাদ্যে বরকত হয়। কাজে এই বান্দা তখন আল্লাহর নাম নিয়ে যখন বিসমিল্লাহ বলে খেতে শুরু করলো, 4টি প্লেট দুধের কথা, একটা প্লেটের দুধগুলো এসে সম্পূর্ণ অর্ধেকটাও নয়, অর্ধেকে পরিপূর্ণ তৃপ্তি লাভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নদী রয়েছে। মসজিদে নববীতে যারা আহলে সুফফা যারা ছিলেন, তারা সবসময় রাসূলুল্লাহর খেদমতে পড়ে থাকতেন, আর অভাব অভিযোগ তাদের খাদ্যের চিন্তা অত থাকতো না। অথচ রাসূল তাদের জন্য সমস্ত ব্যবস্থা করে দিতেন। এক বাটি দুধে হাজার হাজার মানুষের সেই পরিবেশন করেও আরো উদ্দীপ্ত থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম বরকত, এর নাম কল্যাণ। সেই কল্যাণ যখনই অর্জিত হবে, কোন একজন মানুষ যখন আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শে এসে ইহকালীন জিন্দেগির জ্ঞান, ইলমে মারিফাত এবং জাহিরি ইলম এবং বাতিনি ইলম যখন পরিপূর্ণতা অর্জন করবে এবং বাস্তব জীবনে যখন কেউ অ্যাপ্লাই করতে শুরু করবে, আস্তে আস্তে তার জীবনে অটোমেটিক কল্যাণ চলে আসবে। কোথা থেকে আসবে সে বুঝতেই পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি শায়েখের চলার পর জীবনের যে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে জীবনযাপন করেন। আজকে ইসলামের যে দিক নির্দেশনা, প্রত্যেকটি যে বিষয় যে বাস্তবসম্মত, তিনি সেগুলো মানুষকে ব্যাখ্যা করে তুলে ধরেন। সেই জন্যে আমাদেরকে আরো বেশি বেশি তার দিকে শরণাপন্ন হতে হবে। আজকে যদি আমরা কোরআন এবং হাদিসকে সামনে যত উন্মোচন করব, তত দেখবো আমরা কত ইসলাম থেকে কত দূরে আমরা অবস্থান করি। দেখবেন বিজ্ঞান বলতে যে মানুষের যে অসুস্থতা হওয়ার যে কারণ, 5টি এর সমন্বয় মানুষ মূলত অসুস্থ হয়। এর ব্যাখ্যা দেওয়া হয়েছে এইভাবেই: F for finger, F for face, F for fire, F for food, পায়ের পাতা। এরকম 5টি জিনিস, এই 5টি জিনিসের সমন্বয়ে আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি ছড়ায় বা হয়। ইসলাম দেখেন কতটা বিজ্ঞানসম্মত। এই 5টি জিনিসের অধিকাংশ জিনিসগুলোই প্রতিনিয়ত আমরা আহ্বান করি। কারণ আমরা মাছ যেমন জলের মধ্যে ডুবে থাকে, পানির মধ্যে ডুবে থাকে, আমরা বিশাল বায়ু সমুদ্রে ডুবে আছি। তো এই বায়ু সমুদ্রে অসংখ্য ধূলিকণা সবসময় আমাদের মুখে, হাতে, পায়, যে অঙ্গগুলো সবসময় খালি থাকে, সেখানে এসে জমে বা নাক দিয়ে, মুখ দিয়ে বিভিন্ন রকমের রোগ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তো রাসূল কত বিজ্ঞানসম্মত মানুষ ছিলেন, তিনি সেই জন্যই বারবার বলতেন এগুলোই। ওযুর গুরুত্ব দিয়েছিলেন, বা নামাজ পড়তে গেলে যে ওযু করতে হয়, কেন করতে হয়, সেগুলো তিনি বুঝিয়েছিলেন। এই অঙ্গগুলো বারবার ধৌত করতে হয়। স্বাভাবিক কারণেই একটা মানুষ সহজেই সফলতা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে প্রত্যেকটি বিষয় আজকে দেখুন বিজ্ঞান কত কিছু করছে। আমি বলেছিলাম গতদিন যে বিজ্ঞান আজও পর্যন্ত 1 ফোঁটা রক্ত তৈরি করতে পারেনি। আজকে যারা উন্নয়ন নামে, যারা সংস্কৃতির নামে অপসংস্কৃতি, আজকে যারা নাকি শিক্ষিত হওয়ার নামে অশিক্ষিত বা অন্যান্য ধর্মীয় শুধু দুনিয়াবি শিক্ষা অর্জন করে পৃথিবীতে মনে করতে শান্তি অর্জন করতে চাইছে, অথচ প্রতিটি ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনা, তার দিক নির্দেশনা, তিনি যেভাবে জীবন যাপন করেছেন এবং কোরআন যে দিক নির্দেশনা দিয়েছে আজ থেকে 1000 বছর আগে, সেটাই প্রত্যেকটা জিনিস যদি আপনি পৃথিবীতে কায়েম করা যায়,
তাহলেই একমাত্র শান্তি আসবে, এছাড়া কোথায়ও শান্তি আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমেরিকা থেকে বেরেন, আমেরিকা প্রত্যেকটা জিনিস রাসূলুল্লাহর হাদিস অনুসরণ করছে, রাসূলুল্লাহ পবিত্র কোরআনের আয়াতের অনুসরণ করছে, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন যখন হচ্ছে। আজকে আপনারা জানেন যে আমেরিকার বিভিন্ন স্কুলগুলো, কোয়েট স্কুলগুলো, ছেলেমেয়েরা যখন স্কুলে পড়তে যাচ্ছে তখনই তারা বাবা মা হয়ে যাচ্ছে। আমেরিকা দেখলো এই সমস্যার সমাধান কোথায় আছে, তখন তারা কোরআন নিয়ে গবেষণা করতে করতে দেখলো যে না, নারী পুরুষ তাদের একটি ব্যবধান রেখে চলতে বলা হয়েছে, তাদের স্কুলগুলো পৃথক করে দেওয়া হয়েছে, তাদের যে পোশাকগুলো সব বড় করে দেওয়া হয়েছে। তারপরে সেই বড় সমস্যার থেকে সমাধান তারা পেল। আজকে দেখবেন সমাজে চলতে গিয়ে এই গরমের সময় দেখবেন বহু মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষরাও মাথা ঢেকছে। কি ব্যাপার, জিন্স পরা আছে আবার মাথা ঢেকছে কেন? আবার কেউ দেখবেন হাত ঢেকে এই পর্যন্ত লম্বা লম্বা মোজা দিয়ে। কেন, কে ঢেকতে বলেছে? আপনারা বলেন আমরা সংস্কৃতিপূর্ণ লোক, কেন আপনারা মাথা ঢেকতে যাচ্ছেন, কেন হাত ঢেকতে যাচ্ছেন? অথচ কোরআন কত বাস্তবসম্মত, রাসূলের হাদিস কত বাস্তবসম্মত। আজ থেকে 1000 বছর আগে বলা হয়েছে, হে পৃথিবীর নারী, মোমেন নারী যারা তোমরা, তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমরা এমন একটা কাপড় পরিধান করবে যে কাপড়ের কারণে তোমাদের মাথা, তোমাদের বক্ষ, তোমাদের শরীর থেকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বিপদে পড়ে কি করে ধুলোবালি থেকে বাঁচবো, কি করে ভাইরাস থেকে বাঁচবো, কি করে অতি সূর্যের রশ্মি থেকে বাঁচবো, সেই জন্য আমরা মুখ দেখছি, সেই জন্য আমরা হাত দেখছি। অথচ আজ থেকে 1000 বছর আগে কোরআন এটাই বলে দিয়েছিল যে পৃথিবীতে কল্যাণ পেতে গেলে আপনাকে বোরকা আবৃত হতে হবে, আপনাকে পর্দা আবৃত হতে হবে। এটাই হলো বাস্তবসম্মত, এটাই হলো বাস্তবমুখী কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আজকে আপনি যদি খেয়াল করেন, ইসলামের প্রত্যেকটি জিনিস, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রত্যেকটি ইসলামের যে সুন্নাত গুলো আছে, তার সঙ্গে বিজ্ঞান কাজ করছে, প্রত্যেকটির পিছনে বিজ্ঞান লুকিয়ে রয়েছে। আজকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কল্যাণ ছাড়া এক মুহূর্তে আপনি চলতে পারেন না। আজকে দেখুন বহু মানুষ, আমরা তখনই আল্লাহর কথা মনে পড়ে যখন আমরা বেশি বেশি অসুস্থ হই। সেই জন্য হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আমি দুটি বড় কল্যাণ দিয়েছি, একটা হলো তার সুস্থতা, আর একটা হলো তার হায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সুস্থ থাকা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আমরা যখন অসুস্থ হই তখন আল্লাহকে বেশি বেশি ডাকি, অথচ উল্টোটাই আমাদের করা উচিত ছিল। যে সময় আমরা সুস্থ থাকবো সেই সময় বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। ভাইরা আমার, যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, এবার সেই আয়াতের ব্যাখ্যা করেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা বেশি বেশি আমাকে জিকির করো, আমাকে স্মরণ করো। বেশি বেশি জিকির করতে বলেছেন। এখন আপনি যদি আজকে হঠাৎ করে জিকির শুরু করেন আর বেশি বেশি জিকির করবেন, কিন্তু মাঝখানে দেখবেন গ্যাপ হয়ে যাবে, হবে না। কি হবে? এই সঠিক 100% পূর্ণতা লাভ করার জন্যই, 100% পৌঁছানোর জন্যই আজকে আমরা এখানটায় এসেছি। একজন মানুষের সান্নিধ্যে থেকে তিনি যে 100% জায়গায় পৌঁছেছে, আমরাও পৌঁছবো। আমরা সেই পথ যাচ্ছি। সেই জায়গায় পৌঁছানোর জন্য যে ক্রাইটেরিয়া, যে সিস্টেমগুলো আছে, সেইগুলোকে মেনটেন করলেই আমরা 100% যে সর্বক্ষণ আল্লাহর জিকির, সেটা আমরা একসময় করতে পারব। আজকে দেখুন, বিজ্ঞান কিছুদিন আগেই একটি জিনিস আবিষ্কার করেছে। পৃথিবীর মানুষ যে কথাগুলো বলতে, সেই কথাগুলো তারা ধরে রাখতে পারে। সাপোজ আজ থেকে 10 বছর আগে সায়েম ভাই কি কথা বলেছিল, সেই কথাটা বিজ্ঞান আজকে মেশিনে ফিট করে দিচ্ছে, তার নাম উল্লেখ করেছে, এই কথা বলেছে। সেজন্য রাসূল কত সুন্দর বাস্তববাদী। দেখুন, এই বিজ্ঞানের মেশিনের সঙ্গে আমাদের বাস্তবতা মিলে যাচ্ছে। রাসূল একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সেজন্য কথা বলতে গেলে হয় ভালো কথা বলতে হবে, আর চুপ করতে হবে, অন্যথায় আল্লাহর জিকির করতে হবে। সেজন্য যদি আমরা প্রকৃত অর্থে খেয়াল করি, আমরা যে কথাটাই বলছি সে কথাটাই পৃথিবীতে ভাসমান অবস্থায় বেড়াচ্ছে। বিজ্ঞান বলছে পৃথিবীতে আমরা কোন কথা দিয়ে সমৃদ্ধ করছি। মুসলমান কি করে মুখ দিয়ে অশ্লীল কথা বলে পৃথিবী পরিপূর্ণ করতে হবে? বিভিন্ন রকমের গীবত, গিল্লা, মিথ্যা কথা বলে আমরা পৃথিবী পরিপূর্ণ করছি। অথচ আমার আপনার উচিত ছিল কোরআনে সেই আয়াতের দিকে খেয়াল করুন। আল্লাহ প্রকৃত অর্থে বলেছেন, বান্দা তুমি সফলতা লাভ করলে, যদি করতে চাও, তাহলে বেশি বেশি তোমাকে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং বিভিন্ন যে জিকির গুলো আছে,
সেগুলো আমরা যত বেশি বেশি করব, আমাদের পৃথিবীতে আমাদের কথাতে জিকিরে পরিপূর্ণ হবে এবং কিয়ামতের দিন আমরা নাজাত পেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্যই আল্লাহ পাকের স্মরণের জন্য 100% পাওয়ার জন্য আজকে আমরা এই পথে এখানে এসেছি। অনেকে ভাবেন, অনেকে বলে থাকেন যে এগুলো আবার কোথায় বেরোচ্ছে, নতুন করে আমদানি হয়েছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে আবার কেমন জিনিস, আমরা ফরজ নামাজ পড়ছি এটা নয়। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে, সহিহ বুখারী শরীফের হাদিসে, সহিহ তিরমিজি ইবনে আহমদ শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট করে তিনি জিকির সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু